মিসেস বালা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে একটা নতুন একটা ব্লগ শুরু করছি। তো আমি আজকে ঘুরতে যাবো, তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে, আপনারা স্কিপ করবেন সঙ্গে থাকো। তো দেখো এটা মাংসের দোকান, মাংসের দোকান থেকে মুরগির মাংস নেব, বাবাই কিনে দেবে, শুধু আমরা নিয়ে যাব। তাই অবশেষে চলে এসেছি বাবার বাড়ি। দেখো দিদিরা আগেই চলে এসছে। আমাদের নয়ন রেগে গেছে আমার উপরে ভীষণ। মোতালিকে কি কথাও বলা বন্ধ নাকি? হ্যাঁ এই এতক্ষণ পর বাবা চলে এসছে বাজার থেকে, আর দিদি এদিকে, দিদি আমার আগে এসছে, ও 8:30 9টার দিকে এসছে, ও রান্নায় ঢুকে পড়েছে। তো সকালে আজকে আমাদের এখানে হচ্ছে লুচি আর আলুর দম। তো দেখো দিদি আলুর দম করে ফেলেছে, তো এখন লুচিটা হবে। আর দিদির মেয়ে লেচি কেটে দিল। এই দেখো তরকারিগুলো বাটিতে বাটিতে দেওয়া হচ্ছে, তরকারিগুলো বাটিতে দিয়ে, আর লুচি এমনি। আর আমি এই দেখো বন্ধুরা, আমি লুচি বেলেছি, মনে হচ্ছে একদম ইন্ডিয়ার ম্যাপ, কিন্তু হলেও লুচিগুলো খুব সুন্দর, একদম ফুলকো ফুলকো হয়ে মানে ফুল ছিল। তো যাই হোক, তো এখন এইটাই আমরা এখন জল খাবার খাবো, তারপরে দুপুরে রান্নায় যাব। তো দিদির মেয়ে দেখো সবাইকে পরিবেশন করছে, আমি বেলছি, দিদি ভাজছে, আর দিদির মেয়ে সবাইকে পরিবেশন করছে। তো লুচিগুলো যাই হোক বন্ধুরা, যা ফুল ছিল, তো দেখেই লোভ লাগছিল, একদম ফুলকো ফুলকো লুচি, আর একদম ফ্রেশ সাদা। দেখো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, ও বলছিল লুচি খাবো না, রুটি খাবো, আমাকে রুটি করে দেবা। ফুলকো ফুলকো লুচি দেখে ও বসে পড়লো খেতে। এই দেখো বন্ধুরা, এরা সবাই দেখো যেমন স্টাইল করে খেতে নিয়েছে, যেমন আর কি দোকানে দেয়, পেপারের ওপরে লুচি, তারপরে বাটিতে তরকারি। দিদি কিন্তু আলুর দমটা ভালোই করেছিল, খুব সুন্দর, বেশ ঝাল ঝাল, ভালোই লাগছিল খেতে। এটা আলুর দমটা নিরামিষ করেছিল, যেহেতু মা আমিষ খায় না, ওই জন্য নিরামিষই আলুর দমটা হয়েছে। মা আগে খেত আমিষ, কিন্তু এখন আর খায় না, কৃষ্ণকে ভোগ লাগিয়ে তারপরেই খায়। তো এই দেখো ওরা সব পরপর লাইন দিয়ে সুন্দর সারি হয়ে বসে গেছে, ওদেরকে আগে দিয়ে তারপরে আমি আর দিদি পরে খাবো লাস্টে। এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, এখন দিদি বসেছে আর আমি বসেছি। সকালের খাবার এবার বসে গেছি। এই দেখো মা এখানে প্রচুর ফুল গাছ লাগিয়েছে, গাঁদা ফুল, অনেক কিছু লাগিয়েছে। আর দুপুরে দেখো বেগুন ভাজা, ডাল, পালং শাকের একটা তরকারি, 5 তরকারি, এগুলো হয়ে গেছে। এগুলো আগে হয়েছে, মা যেহেতু মাংস খায় না, ওই জন্য নিরামিষটা আগে হয়ে গেল, তারপরে আমিষটা হবে। আর এই দেখো বন্ধুরা, আমি এখানে মাংস ধুচ্ছি। বললাম না, মা প্রচুর গাঁদা ফুল লাগিয়েছে। এই দেখো গোলাপ ফুলও লাগিয়েছে। মা যেহেতু কৃষ্ণকে পুজো করে, ওই জন্য ফুলটা লাগেই, কিনতে হয় না। আর এই দেখো তোমাদের আগে বলেছিলাম ছেলের শরীরটা খারাপ, ওই জন্য ছেলে একটু ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল। আর এই দেখো আমার মায়ের ঠাকুর ঘর, ঠাকুরকে সাধ্য মতন দেয় আর কি, যেমন পারে তখন যেমন। আর এই দেখো তুলসী মহারানীকেও সুন্দরভাবে সাজিয়েছে মা। আর এই দেখো এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই আছে, রাধাকৃষ্ণ, সব ঠাকুর। আমরা যেহেতু কৃষ্ণ ভক্ত, ওই জন্য কৃষ্ণ ঠাকুরই সব, অন্য কোনো ঠাকুর নেই। এই যে মায়ের গুরুদেব, পঞ্চতত্ত্ব আছে। তো মা আগেই বললাম, মা কৃষ্ণ ভক্ত, ওই জন্য অন্য কোনো ঠাকুর পছন্দ করে না। রাত্রেবেলায় পিঠে করব, ওই জন্য বাবা একটু নারকেল ফাটাচ্ছে। দেখো এটা কিন্তু তুললাম, কিন্তু অনুসাদি দেখি জল দেখি দেখি। ওয়াও
আমি দিন জল নাও খান দেখি। খান দেখি আমার গন্ধতে পেট ভরে গেছে না, গন্ধ লাগছে না। হ্যাঁ আমি জানি না ভালো কি ভালো না, ওইটুকু দেখে আর ছিলাম না। ওইটুকু আমার খাবো? খেয়ে নাও দাদু দাদু নাও আরে খেতাম যদি বেশি হতো। ওই যে যখন ও খাবে তখন নাও গো দাদুরি খাও না এবার নারকেলের জল দিচ্ছে। দেখুন বস্তবি আমি জানি আমি তার জন্য তো খাচ্ছি না, আমি অন্তরে খাওয়া হয়ে গেছে জানি। এইরকম নিয়ে নারকেলের জলটা ভালো ছিল না, ওই জন্য আগে বুঝতে পারিনি, তো মুখে দিয়ে বুঝতে পেরে এরকম করেছে। তাই দেখো ওনারা সব রাত্রে সব হাসাহাসি করছে আর কি, আমার ছেলে, দিদির ছেলে, দিদির মেয়ে। তো এই দেখো বন্ধুরা, কলা পাতায় খাবো ভেবেছি। তো কলা আমার বাড়ির সামনেই, মানে মাদের বাড়ির সামনে কলা বাগান, তো সেখানে কলা পাতা কাটতে দেখো ঢুকে গেছি আমি আর আমার দিদির ছেলে, ওরা দুজনে কাটছি কলা পাতা। সবাই ভাবছি যে দুপুরবেলায় কলা পাতায় ভাত খাই, বাড়িতে তো থালাতেই খাওয়া হয়, কলা পাতায় তেমন খাওয়া হয় না। আর সবাই মিলে একসঙ্গে কলা পাতা খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো কলা পাতা কেটে নিয়ে যাচ্ছি, তো আমার মা বলছে বকবে, আমি বলছি দুটো কলা পাতা নিলে কী হবে। যাই হোক দেখো, এবার মাংসটা হচ্ছে লাস্টে, আর এমনি সব রান্নাই হয়ে গেছে। মাংসটা ফুটছে, এখন প্রায় দুপুর 2টো পার হয়ে গেছে। আমরা সবাই দেখো খেতে বসে গেছি। খিদে খুব একটা পাইনি, সকালে যেহেতু লুচি খেয়েছি ওই জন্য খিদে পাইনি। তো দেখো জামাইবাবু চলে এসছে, জামাইবাবু, আমার ছেলে, দিদির ছেলে, এরা সবাই খেতে বসেছে। গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা। তোমাদের দাদা ভাই এখনো আসেনি, আসলে আমার বরটা খুবই ব্যস্ত। ও যেহেতু নিজেও ডাক্তারি যা করে, আবার প্লাস তোমার নিজেও একটা রিপ্রেজেন্টেটিভের কাজ করে, তো বাড়িতে অনেক রুগী এসছে, ওই জন্য বাড়িতে ওষুধ দিতে গেছে। ও দুপুর পরে আসবে, একদম রাত্রের খাবার খাবে, ও দুপুরবেলা ওর খাওয়া হবে না। তো এটা একটু খারাপ লাগছে যে আমি এখানে ভালো মন্দ খাচ্ছি, ওর খাওয়া হবে না। তো যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। এই দেখো মাংসটা একদম রেডি, এখনই মাংস দেওয়া হবে। এই দেখো আমাদেরকে বাবাও খেতে বসে গেছে। এই এখন বাবার জিজ্ঞেস করছে, বাবা যদি কথা কয় না এখন জিজ্ঞেস করবে কি। এবার এই দেখো বন্ধুরা, এখানে মা খেতে বসেছে। মা উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত মেখেছে। আগেই বললাম মা নিরামিষ খায়, ওই জন্য মা আলাদা দুধে বসেছে, আমাদের ওখানে বসেনি। মায়ের কাছ থেকে আমি একটু উচ্ছে সেদ্ধ করে কি প্রসাদ নিচ্ছি। এই যে এরা খেতে বসেছে, এই যে আমার দিদিমণি আর দিদিমণির মা। এখন বলছি তিতা খাওয়ার পর খাবি যেরকম নিবি। বাবার বাড়ি আগে একাই আসতাম, মানে আমি আসতাম, দিদি আসতাম একাই, কিন্তু এখন ইদানিং দিদি আমি একসঙ্গে না আসলে ভালো লাগে না, দিদি আমি একসঙ্গে আসি। আজকে রবিবার একসঙ্গে এসেছি, ওরও দিদিরও ছেলে মেয়ে স্কুল ছুটি, আমারও ছেলে স্কুল ছুটি, আমার সার্ভেও ছুটি আজকে, ওর জন্য আজকে এসেছি। যাই হোক, দিদি এসছে, আমরা গেছি, বেশ ভালোই লাগছে, খুব আনন্দ হচ্ছে। অনেকদিন আসা হয় না বাবার বাড়িতে। আজকে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার দিদি খুব ভালো রান্না করে, দিদি যেমন দুজনের রান্না খুব সুন্দর করে। দেখো আমার ছেলে আর দিদির মেয়ে কি মজা করছে, ওরা দুজনাই। কেবলি যে বললে যাবো না, কেবলি যে বললে যাবো না। তুমি হেবি সুন্দর লাগছে, ফাইন লাগতেছে। দেখি একটু দেখি। এই দেখো বন্ধুরা, তোমাদের তেমন বাবার বাড়ির এলাকাটা ঘুরে দেখানো হয় না, ওই জন্য আমি, মা, দিদি, দিদির মেয়ে, আমার ছেলে সবাই আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের গোটা পাড়াটা অনেক দিন পর, আসলে এত রাত অবধি থাকা হয় না। আজকে যেমন রাত 10টা পর্যন্ত থাকবো ভেবেছি। অন্যান্য দিন সন্ধ্যার সময়, মানে সারাদিন থেকে হয়তো সন্ধ্যার সময় চলে যাই, কি 2-3 ঘন্টা থেকে চলে যাই, এতক্ষণ থাকা হয় না। সবাই মিলে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, মাঠে যাবো, মাঠ দেখবো।
আগে পাড়াটা ঘুরে নেবো, তারপরে মাঠে যাবো। এটা সামনে শিব পুজো চাঁদা। সবাই একসঙ্গে বেরিয়েছি, ওই জন্য দিদির মেয়ে আমাদের সঙ্গে একটু মজা করছে। বন্ধুরা, এটা আমাদের পেঁচার খাল, এখানে আগে ভূত থাকতো। হ্যাঁ, এখন যে পেতনি থাকে। সত্যি আগে শোনার কথা যেখানে ভূত থাকতো, তবে আগে খুব মানে জঙ্গল ছিল, বাড়িঘর তেমন ছিল না, তার জন্য। আর এই দেখো মাঠে একটা কি করেছে, তো আমরা এখন মাঠের ভিতরে ঢুকে মাঠ ফাট ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি। তো দিদি বলছে কটা ধনেপাতা নিবে, তার জন্য আবার মানে এই জমিতে ধনেপাতা নেওয়ার জন্য বসলাম, কিন্তু এখন ফুল হয়ে গেছে, তেমন খুব একটা পাতা নেই, ওই জন্য একটুখানি নিয়ে বাড়ি চলে গেছি। এই দেখো বন্ধুরা, এখানে মা সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। বাইরে এখন তুলসী তলায় মা আরতি করবে এখানে। তারপরে দেখো এবার বাড়ি চলে যাব, তাড়াতাড়ি করতে হবে, বিভিন্ন রকমের পিঠে মিঠে বানাবো, ওই জন্য তাড়াতাড়ি উনুন ধরিয়ে দিলাম। আমি প্রায় 7টা বাজতে উনুন ধরিয়ে দিয়েছি। আর এই দেখো চালের একটা কুমুর করে নিলাম, এটা কুলি পিঠে হবে। তাই বলো কি কি হবে বলো। কুলি পিঠের জন্য পুরো ডোটা তৈরি করা হয়ে গেছে। বলো কি হবে বলো। তেলে ভাজা পিঠে হবে, আর পুলি পিঠে হবে, আর ছাঁচের পিঠে। আর আর কিছু না? সাজ পিঠে। আর কিছু না? আর কিছু নেই। এই আমাদের আইটেম, ঠিক আছে? তোমরা দেখে খাবো, খুব ভালো লাগবে। মাংস দিয়ে খাবো সাজ পিঠে, দেখি। হ্যাঁ, এবার সেই লাগবে। আর এই দেখো, এটা মাখা হয়ে গেছে, আর মাখা হয়েছে মুখে দিতে। এই যে দেখো, আঙুলগুলো ঢুকে যাবে। হ্যাঁ, এবার সেই লাগতেছে। আর এই যে কই? আঙুলে এই যে ফুল হচ্ছে। হ্যাঁ, এই যে নারকেল কুড়ানি হচ্ছে। হ্যাঁ, নারকেল কোরানি হচ্ছে। যা, এই দেখো কুলি পিঠে বানাচ্ছি, দিদি আর আমি কুলি পিঠে বানাতে বসে গেছি। তো কুলি পিঠেগুলো বেশ সুন্দর হচ্ছে, আর মা এদিকে সাজের পিঠে হবে, তার জন্য ব্যাটারটা গুলছে। তোর মতো নাকি মাথা দিয়ে এটা কি হবে? এটা দিয়ে সাজ পিঠে হবে, আর ওইটা দিয়ে মালপোয়া হবে, আর এটা পুলি পিঠে হবে। চেষ্টা করছি, এখন ভগবান কি করবে। ভগবান এই দেখো আমরা দুই বোনে অনেকগুলো বেশ পিঠে বানিয়ে ফেললাম। তো পিঠেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো সাজের পিঠে উনুন ধরিয়ে দিয়েছি, সাজ পিঠে তৈরি করার জন্য সাজে মানে দিয়ে দিয়েছি। আর পিঠেগুলো দেওয়া কেমন সুন্দর দেখো, ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। এই পিঠেটাই আমরা বেশি খাই, বাবাও খুব পছন্দ করে এই পিঠেটা, তোমার দাদা ভাইও খুব পছন্দ করে, আমরা সবাই খুব পছন্দ করি এই পিঠেটা। অন্য কিছু বানায় আর না বানাই, এই পিঠেটা আর কি বানাবোই। তো তোমার দাদা ভাই দেখো বলেছিলাম, ও দুপুরে খাওয়া হয়নি, দেখো বেচারাকে দেখে কেমন লাগছে, একদম মুখটা শুকিয়ে গেছে। তো ও চলে এসছে, ও চলে আসার পরে ওকে পিঠে ভাজা দিকে আরম্ভ হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওই দেখো যা যা তরকারি করেছিলাম সেই তরকারিগুলো ওকে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এদিকে কুলি পিঠে ভাপানো হয়ে গেছে, মা গ্যাসে এটা ভাপালো। এই পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল। আর আমি ওইদিকে সাজ পিঠে তৈরি করছি, দিদি এদিকে এই দেখো মালপোয়া ভাজছে। তো দেখো পিঠেগুলো কি তোমার দাদাভাইকে এগুলো খেতে দিয়েছি, 3 রকম পিঠে হয়েছে। আর আমি অনেকক্ষণ ভাজলাম, এবার মাকে বসেছি, মা ভাজতে। দেখো মায়ের কাছ থেকেই আমার শেখা। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমাদের প্রতিবারে আমি বলি কমেন্ট করে জানাতে, কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না। মানে তোমরা আমার এখনো ভালো বন্ধু হয়ে ওঠোনি, বা আমি উঠিনি তোমাদের। যাই হোক, হ্যাঁ ভিডিওটা অবশ্যই বলবে কেমন হলো, ভালো না মন্দ। তোমরা না বললে তো আমি বুঝতে পারবো না আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর বুঝতে পারছো নতুন নতুন একটু নার্ভাস লাগে, তো এরকম তো ক্যামেরার সামনে এর আগে কোনোদিন আসেনি। যাই হোক, আমি বারবার করে তোমাদেরকে বলছি, যদি আমার কিছু ভুল হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেটা আমি শুধরে নেবো বা নেওয়ার চেষ্টা করবো আর কি। বন্ধুরা বাবার দিকে চলে এলাম। তো এখন দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, দেখো প্রায় 11:30 বাজছে এখন। শরীর খুব ক্লান্ত, সারাদিন শুধু খাওয়া খাওয়া, সকালে খাওয়া, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া। যাই হোক দিনটা খুব মজা করে কাটালাম। দেখো বাবার থেকে এই খাবার নিয়ে এসেছি। এ দেখো এটা হচ্ছে সাদের পিঠে ভিজানো দুধ দিয়ে,
আর এটা হচ্ছে মালপোয়া বা কেউ কেউ চান্দাসাও বলে। আর এটা যে পুলি পিঠে, আর এটা যে শুকনো ভাজা পিঠে, আর এই যে একটুখানি মাংস নিয়ে এসেছি ছেলের জন্য। যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই। দেখাও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্রতিবারের মতন আবারও বলছি যে তারা একটা লাইক করে দিও আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী একটা সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর এবং আমাদেরকে ভালো রেখো। তো যাই হোক, প্রত্যেককে গুড নাইট।